সৌদি আরবে কিন্তু গত ২ দিনেই রমজানের শুরুতেই ১৭,০০০ লোকের মতো গ্রেপ্তার করা হয়েছে। সৌদি আরব কিন্তু এই রোজার মধ্যেও কিন্তু গ্রেপ্তার বা ধরপাকড় কিন্তু অব্যাহত আছে। তো যাই হোক প্রবাসী বন্ধুরা, সৌদি আরব সহ কাতার, ওমান সব দেশে কিন্তু গ্রেপ্তার অব্যাহত আছে। আপনারা অবশ্যই সতর্ক অবস্থান থাকবেন। এই মাহে রমজান উপলক্ষে সবাই সিয়াম সাধনা করার চেষ্টা করবেন, রোজা রাখবেন এবং অবশ্যই আপনারা আমল করার চেষ্টা করবেন। ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবেন। আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে হেফাজত করবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সবকটা দেশে অবৈধ যেখানেই আছেন অবৈধভাবে আপনারা সবাই সতর্ক অবস্থান থাকবেন এবং বিশেষ করে ওমানে যদিও একটু শিথিল করা হয়েছে, এই রমজান উপলক্ষে কিন্তু সৌদি আরবে তীব্রভাবে কিন্তু গ্রেপ্তার অব্যাহত আছে। পবিত্র রমজানের শুরুতেই সৌদি আরবে গত এক সপ্তাহে ১৭,৩৭৯ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এইসব গ্রেপ্তার একাধিক অপরাধে জড়িত থাকার কারণে করা হয়, যার মধ্যে রয়েছে আবাসিক আইন, সীমান্ত নিরাপত্তা এবং শ্রম আইন লঙ্ঘন। রবিবার ২রা মার্চ সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সরকারি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারের মধ্যে ১০,৩৯৭ জন আবাসিক আইন লঙ্ঘন, ৪,১২৮ জন অবৈধভাবে সীমান্ত পার এবং ২,৪৬৪ জন শ্রম আইন লঙ্ঘনের কারণে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে অবৈধ প্রবাসী সৌদি আরবে প্রবেশের দায়ে ১,৪৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৫৬% ইথিওপিয়ান, ৪১% ইয়েমেনি ও ৩% অন্যান্য দেশের নাগরিক রয়েছে। এছাড়া ১০৪ জনকে সৌদি আরব থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয়েছে এবং ১৫ জনকে পরিবহন আইন লঙ্ঘন করার কারণে আটক করা হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের সহায়তা করে বা পরিবহন এবং আশ্রয় দেয়, তবে তার ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। একই সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহন বাজেয়াপ্ত করা হবে। এত বড়সড় গ্রেপ্তার অভিযানের পর সৌদি কর্তৃপক্ষ অবৈধভাবে বসবাসকারীদের প্রবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সংকল্প ব্যক্ত করেছে। দর্শক, এত কঠিনভাবে অভিযান চালানোর পরও তারা আরও শক্ত অভিযান নেওয়ার চেষ্টা করছে এবং তারা বিবৃতি দিয়েছে। যাই হোক দর্শক, সৌদি, বিশেষ করে সৌদি প্রবাসী, অবৈধ প্রবাসী যেখানে আপনারা আছেন অবশ্যই সতর্ক অবস্থান থাকবেন। আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করবে, অবশ্যই সে প্রত্যাশা রেখে আজকের মতন এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।